অবশেষে এক প্রকৃত মহিরুহের পতন। চলে গেলেন বাংলাদেশের আশার বাতিঘর খালেদা জিয়া। বহু সংকটে দেশকে টেনে তুলে নিজেই সংকটাপন্ন অবস্থায় পাড়ি জমালেন অনন্ত অসীমের পথে। দীর্ঘ 4 দশকেরও বেশি সময় ধরে বাংলাদেশের রাজনীতিতে অন্যতম প্রধান চরিত্র খালেদা জিয়া। তিনি দুর্দান্ত ক্যারিশমায় গৃহবধূ থেকে রাজনীতিতে নেমে 10 বছরের মধ্যেই বিএনপিকে ক্ষমতায় নিয়েছিলেন। খালেদা জিয়ার নেতৃত্বে বিএনপির প্রথম মেয়াদে সরকার গঠনের সময় দেশে আবার সংসদীয় সরকার ব্যবস্থা চালু হয়েছিল। বিএনপির প্রতিষ্ঠাতা এবং রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে 1981 সালে যখন হত্যা করা হয়, সেই প্রেক্ষাপটে বিপর্যস্ত বিএনপিকে টিকিয়ে রাখতে খালেদা জিয়া দলের হাল ধরেন। বিশ্লেষকরা বলেছেন, বিএনপিকে রাজনৈতিকভাবে এগিয়ে নিয়েছিলেন খালেদা জিয়া। খালেদা জিয়া 36 বছর বয়সে স্বামীকে হারান। ছিলেন একজন সাধারণ গৃহবধূ। তারেক রহমান ও আরাফাত রহমান 2 সন্তানকে নিয়েই ছিল তার সংসার। স্বামীকে হারিয়ে অথৈ সমুদ্রে পড়া খালেদা জিয়াকে পরিস্থিতি আর দেশপ্রেম বাধ্য করে রাজনীতিতে নামতে। পুতুল ডাকনাম ছাপিয়ে খালেদা খানম পেরিয়ে নিজ যোগ্যতায় বাংলাদেশের রাজনীতিতে নিজেকে খালেদা জিয়া হিসেবে প্রতিষ্ঠিত করার যাত্রাটা ছিল কঠিন। বিবিসি বাংলার প্রতিবেদনে বলা হয়েছে, তার বড় বোন সেলিমা ইসলামের মতে সে সময় খালেদা জিয়ার রাজনীতি নিয়ে কোনো চিন্তাই ছিল না। এর আগে জিয়াউর রহমান রাষ্ট্রপতি থাকাকালে খালেদা জিয়া কোনো রাজনৈতিক কর্মকাণ্ডে সম্পৃক্ত হননি। জিয়াউর রহমানের মৃত্যুর পর বিএনপিতে অভ্যন্তরীণ কোন্দল দেখা দেয় এবং অনেক নেতা সামরিক শাসক জেনারেল এরশাদের সাথে শরিক হন। চরম বিপর্যয়ের মুখে 1983 সালে খালেদা জিয়া বিএনপিতে যোগ দেন। প্রথমে তিনি দলের ভাইস চেয়ারম্যান এবং 1984 সালের 10 মে চেয়ারপারসন নির্বাচিত হন। সে সময় জেনারেল এরশাদের সামরিক শাসনের বিরুদ্ধে 9 বছরের আন্দোলনের মধ্য দিয়ে তিনি নিজের ও দলের অবস্থান তৈরি করেন। 1983 সালে তিনি 7 দলীয় ঐক্যজোট গঠন করে আন্দোলন শুরু করেন। অন্যদিকে আওয়ামী লীগের নেতৃত্বে 8 দলীয় জোট এবং বামপন্থীদের 5 দলীয় জোট 1986 সালে এরশাদ সরকারের অধীনে নির্বাচনে অংশ নিলেও বিএনপি অংশ নেয়নি। 9 বছর রাজপথের আন্দোলনে থাকায় খালেদা জিয়া আপোষহীন নেত্রী হিসেবে পরিচিতি পান। এরশাদ সরকারের পতনের পর 1991 সালের 27 ফেব্রুয়ারি সব দলের অংশগ্রহণে নির্বাচনের মাধ্যমে খালেদা জিয়ার নেতৃত্বে বিএনপি ক্ষমতায় আসে। তিনি বাংলাদেশের প্রথম নারী প্রধানমন্ত্রী হয়ে ইতিহাস করেন। নির্বাচনে তিনি 5টি আসনেই জয়লাভ করেছিলেন। নির্বাচনের আগে 3 জোটের রূপরেখা অনুযায়ী সংসদীয় সরকার ব্যবস্থা ফিরিয়ে আনার অঙ্গীকার ছিল। সেই অনুযায়ী 5ম সংসদে খালেদা জিয়া রাষ্ট্রপতি শাসিত ব্যবস্থার পরিবর্তে সংসদীয় পদ্ধতি প্রবর্তনের বিল উত্থাপন করেন এবং ঐক্যমতের ভিত্তিতে তা পাশ হয়। এর মাধ্যমেই দীর্ঘ 16 বছর পর দেশে সংসদীয় সরকার ব্যবস্থা ফিরে আসে।